হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 12টা 10 আর আজকে হচ্ছে সোমবার। এখন থেকে আমি ভিডিওটা শুরু করে দিলাম। আর এই দেখো পুজো সেরে নিয়েছি। এই যে তিলুয়া দিয়ে আজকে আমাদের পুজো করে পৌষ সংক্রান্তি উপলক্ষে। আবার পৌষ সংক্রান্তি উপলক্ষে জানো, কয়েকজনকে দেখলে আমাদের পাড়ায় গঙ্গা গেল স্নান করতে। অনেকেই আবার গঙ্গাসাগর যায় না স্নান করতে, মেলার মতো হয়, বিশাল ওখানে অনুষ্ঠান হয়। কেননা আমি মোবাইলে দেখেছি, তাই জন্যই বলতে পারছি। আমি কিন্তু যাইনি গঙ্গাসাগর। তো চলো এখন আমি কাজগুলো সেরে নিই, আর তারপরে পিঠাপুলির ব্যবস্থা হবে। পৌষ সংক্রান্তি মানে পিঠাপুলি, তাই না বন্ধুরা? কি বলতো বন্ধুরা, আজকে সকাল থেকে উপাস করে পুজো দিয়ে তিলুয়া দিয়ে দিনটা শুরু করলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন ঘড়ি কাটায় বাজে 2টা 10। আর প্রতিদিন তোমাদের সঙ্গে রান্না বান্না কি শেয়ার করব, আজকে পিঠাপুলি করব, তখন পিঠাপুলিটাই শেয়ার করব। চলো হ্যাঁ। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। এখন ঘড়ি কাটায় বাজে 5টা 15, আর এখন পর্যন্ত সন্ধ্যা লাগেনি, কিন্তু আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি। কেননা আমি ওই ঘরে যাব, রান্না বান্না শুরু করব। রান্না বান্না বলতে শীতকালে পিঠা। এইবার শীতে প্রথম আমাদের বাড়িতে পিঠা হবে। শীতকালে যদি পিঠা না হয় তবে শীতকালটা পূর্ণতা পায় না, তাই না? তো চলো এখন আমি পিঠা বানাবো। এই দেখো চালের গুঁড়া নিয়ে বসে গেছি। এটা উষ্ণ চালের গুঁড়ো, আর এটা আছে আতপ চালের গুঁড়ো, সেন্টের আতপ কিন্তু, হ্যাঁ। তো দুই চালের গুঁড়ো দিয়েই পিঠাটা বানাবো। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, হ্যাঁ। তো বন্ধুরা, এই দেখো চালের গুঁড়োটা আমি চেলে নিচ্ছি। আর উষ্ণ চালের গুঁড়ো দিব 3 ভাগ, আর 1 ভাগ দিব আতপ চালের গুঁড়ো পিঠাটাতে। তবে পিঠাগুলো কি নরম নরম হয়, খেতে বেশ ভালো লাগে। বাসি হয়ে যাবে তাও কিন্তু নরম হয়েই থাকবে, তুলোর মতো নরম। এইভাবে করো বন্ধুরা, দেখবে দারুণ হয়। তো এই দেখো গরম জলের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম অল্প করে। আর গরম জলটা দেখছো কিভাবে ফুটাচ্ছি। কিছুটা জল আমি তুলে রেখে দিই। গ্যাস একবারে কমিয়ে দিলাম, এর মধ্যেই চালের গুঁড়ো দিয়ে দিলাম। এই দেখো এটা এইরকম হয়ে গেল। এবার এটা আমি 5 থেকে 7 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিব। ক্ষীরটাকে আমি ভালো করে এখন এভাবে করে নিব, তারপরে মাখিয়ে রেডি করে রেখে দেব। তো এই দেখো ক্ষীরটা আমি এরকম করে নিলাম। এর মধ্যে আমি চিনি কিংবা গুড় মিশিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব, তাইলে ক্ষীর রেডি হয়ে যাবে। এটা হচ্ছে পুর। আর আজকে হবে আমার বাড়িতে পুলি পিঠা। তো চলো পুলি পিঠা আমি কিভাবে বানাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। ভালো করে মাখিয়ে নিই, হ্যাঁ। এই দেখো আমার এটা মাখানো হয়ে গেছে। আর এই ঢেকে ঢেকে রেখেছি, না তো শক্ত হয়ে যাবে। আর এই যে ক্ষীর রেডি। এখন লেচি কেটে নিব, তারপরে গোল গোল করব। এই দেখো চালের গুঁড়ো নিয়েছি, আর এখন পিঠাগুলো খিলি করে নেব। চারি সাইড দিয়ে চাপবো, একটা বাটির মতো আকার করে নেব। তার মধ্যে দিব পুর। পুরটা হচ্ছে ক্ষীরের। বন্ধুরা দেখতে পাচ্ছ পুলি পিঠা বানানো শুরু হয়ে গেছে। এই যে কিছুটা বানিয়েও নিয়েছি, আর ঢেকে ঢেকে রেখেছি। এই দেখো, না ঢেকে রাখলে কি শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে এর ভিতরে পুর ভরে দিলাম। এবার মুখটা ভালো করে মুড়িয়ে নিব। পিঠা তো তৈরি করছি, তো ভাবলাম কি দুধটা জাল দিতে থাকি। দুধ নিজের আপনি আপনি জাল হোক, আর আমি পিঠাগুলো বানিয়ে নিই। সব পিঠে বানানো শেষ হলো। আর এই যে এগুলো এখন চুষি বানাবো কটা। এই দেখো কয়েকটা চুষি পিঠা বানিয়ে নিই। আর কি বলতো, চুষি পিঠাও খেতে বেশ ভালো লাগে না দুধের মধ্যে দিয়ে। ভেবেছিলাম জানো বন্ধুরা অনেক রকম পিঠা বানাবো, কিন্তু বানিয়ে কি করব, খাওয়ার লোকই নেই সেইভাবে। তোমাদের দাদা ভাই খেতেই চায় না। এই যে এতটা মতো চুষি পিঠা বানালাম, হবে না? এই দেখো দুধটা ঘন হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব পিঠা। কেননা এটা পিঠা দেওয়ার পরেও 15 মিনিট কি 20 মিনিট সময় লাগবে হতে, তখন আরো দুধটা ঘন হয়ে যাবে, তাই না? এই দেখো সবগুলো দিয়ে দিলাম। এবার আস্তে করে নাড়তে হবে। আমার জায়গা ছোট হয়ে গেছে, বুঝতে পারছো? এই যে টুকু টুকু হয়ে গেছে, মনে হচ্ছে ফুটবে কি করে, পড়ে যাবে না তো, ওটাই ভাবছি।
শীতকালের পিঠে খাওয়া মানে খেজুর গুড়, তাই না? খেজুর গুড়টাকে এখন ভালো করে এই জায়গাতে গ্রেট করে নেব। এই দেখো সব পিঠে ওপরে ভেসে উঠেছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। আর 15-16 মিনিট লাগলো জানো সেদ্ধ হতে। এবার দিয়ে দেব গুড়। গুড়টা গলে যাক ভালো করে। তো এই দেখো দুধ পুলি রেডি। এই রকম করেছি, এই দেখো কতটা ঘন হয়েছে না। আর এলাচ দিলাম না এর মধ্যে, কারণ খেজুর গুড়ের গন্ধটাই আমাকে বেশি ভালো লাগে। এর মধ্যে যদি এলাচ দিয়ে দিই, এলাচ আর গুড় মিলেমিশে একাকার হয়ে যাবে গন্ধ, তো ভালো লাগে না আমাদেরকে। তাই জন্য আমি এলাচটা বাদই রাখলাম। তো চলো গাইস, তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা 15। আর এই দেখো রান্নাঘরে সব কাজ আমি সেরে নিলাম। আর এই দেখো পিঠাটা ভালো করে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। বাসি পিঠা খেতে বেশ ভালো লাগে না? আর কম বেশি সবাই পিঠা খেতে ভালোবাসে, তাই না বন্ধুরা? আর জানো পৌষ সংক্রান্তি উপলক্ষে আমাদের আজকে দুপুরে খিচুড়ি খায় আর রাত্রে খায় পিঠা। কিন্তু খিচুড়িটা এবার আমি করিনি, খিচুড়িটা বাদই দিয়েছি। কারণ এই যে দুপুরে খিচুড়ি খাবো আবার রাত্রে পিঠা খাবো, ওটার জন্য অনেকটাই হজম শক্তি করার ক্ষমতা চাই, কিন্তু সেই ক্ষমতাটা নাই। তাই জন্য খিচুড়ি ক্যান্সেল এবার। তোমাদের হয় না খিচুড়ি? জানাবে তো। আর জানো তো আজকে দারুণ শীত পড়েছে, পৌষ মাসের শীত জানিয়েই যাচ্ছে, আজকে সংক্রান্তি তো। আর এই যে সব কাজগুলো সারলাম এই ঠান্ডার মধ্যে, জানো করতেই হয়, কিছু করার নেই। আর আজকে সকাল থেকে অনেকটাই পরিশ্রম হলো। এই যে সকাল থেকে পরিশ্রম হলে দুপুরের পর থেকে রেস্ট পাওয়া যায়, আর আজকে সেটা আর হলো না। আর এই পিঠা করার চক্করে আমি তো এইসব জিনিস করি না, বছরে একবার দুবার করা হয়, তো তাই জন্যই পরিশ্রম হলো। মানে যাদের হ্যাবিট আছে করে করে, তাদের কাছে কিছুই নাই এই দুধ পুলিটা, তাই না বন্ধুরা? তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। আর তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে জলদি জলদি লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। টাটা।